আজকে একবারে ছেলে খেলার মতো কথা বলছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কী বললেন সেদিন, যেদিন জুলাই সনদ স্বাক্ষরের দিনে, যে হ্যাঁ আজকে যে একটা যুগান্তকারী একটা ঘটনা হলো, জুলাই সনদ স্বাক্ষর হলো, আপনারা রাজনৈতিক লিডাররা বসে কীভাবে নির্বাচন করবেন আপনারা পরিকল্পনা করে দেন। আরে কী আহাম্মকের মতো কথাবার্তা বলে, আমি তো কিছুই বুঝি না। একটা রাষ্ট্রপ্রধান, সে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছে, এখন যদি রাজনৈতিক লিডাররা বসে যদি আমার ভোট করা যায়, তো যার যেখানে প্রভাব আছে সেখানে দখল করে বসে এই রাজনীতি করবে, তাই ভোট ছিল দিয়ে নিয়ে নেবে। তা আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকার, তার কারণ সম্ভব নয় এই কারণে আজকে যে সরকার গঠিত হয়েছে তার দুইজন সদস্য এখনও উপদেষ্টা পরিষদে এখনও আছেন, প্রভাবশালী উপদেষ্টা পরিষদে আছেন, মাহফুজ সাহেব এবং আসিফ সাহেব। তাদেরকে যদি এই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই কোনোদিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। যে একটা যারা নির্বাচন করবে না, নির্বাচন থেকে যারা কোনো অংশগ্রহণ থাকবে না, এই ধরনের নিরপেক্ষ মানুষকে দিয়ে যেটা জাজমেন্টে আসবে, যা সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন আপনাদের সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান। সেই ধরনের সেই প্রচেষ্টা যদি জাজমেন্টটা হয়ে যায়, এই জাজমেন্টটা কেন এতদিন ঝুলে আছে, কী কারণে ঝুলে আছে? আজকে রায় হয়েছে এটাকে বাতিল করছে খায়রুল হকের জাজমেন্ট আজকে 6-7 মাস আগে। তা আপনারা এখন এখানে ঘুরাচ্ছেন, তারপর আপনারা ক্ষমতায় বসছেন, মনে হয় যে সুপারগুলো লাগাই দিয়ে আপনারা বসে আছেন যে আপনারা ক্ষমতা আর ছাড়তে যাচ্ছেন না। আপনারা এই ক্ষমতা ছাড়তেছেন না, আপনাকে জনগণ এমন সময় আসবে যখন টেনে বসে ওই চেয়ার সহ আপনাকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে। এইরকম সময় কিন্তু সামনে আসতেছে। দেশের প্রেক্ষাপট, কোনো জায়গায় মানুষের স্বস্তিতে নাই, না ব্যবসায়ী স্বস্তিতে আছে, না মানুষের নিরাপত্তার বিষয়টা আছে, না পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে, না সচিবালয় স্বাভাবিকভাবে কাজ করছে, না হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে। কোনো জায়গায় শৃঙ্খলা বলতে কিন্তু কোনো জিনিস নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। সেজন্য আমি মনে করি সুশাসন নিশ্চিত করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আজকে ঢাকায় বিনা উস্কানিতে আজকে পুলিশ দিয়ে আপনারা আমাদের মিটিং ভেঙে দিলেন। এটা কোন দেশের রাজনীতি? আমাদের উপরে তো কোনো ইনজাংশন নাই যে আমরা কোনো সভা করতে পারবো না, অথচ পুলিশ দিয়ে আপনারা সমাবেশ ভেঙে দিচ্ছেন। তাহলে এটার মানে কি? তার মানে জাতীয় পার্টিকে আপনারা নির্বাচন করতে দেবেন কি না এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না। এখন ওই আসতেছে আপনার উপদেষ্টার কাছ থেকে, সেই উপদেষ্টার ইমপ্লিমেন্ট করতেছে এসে পুলিশ বা তাদের এজেন্ডা, যারা নিয়োজিত বাহিনী। তাহলে এটা তো শেখ হাসিনার আমল ছিল, এখন শেখ হাসিনার আমল হচ্ছে তো আরও খারাপের দিকে গেছে দেশ। এই দেশ কীভাবে চলবে? আমরা দেখতেছি সামনে খুব অনামিশার অন্ধকার। এই অন্ধকার ভেদ করার জন্য, নতুন সূর্যের আলোকে তাদের বিকশিত করার জন্য, নতুন সূর্যের আলোয় আলোকিত করে একটা সুন্দর শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এই দেশটা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সব সাইড থেকে, তাহলে আমরা কিন্তু ধন্য হব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে জাতিসংঘ মিশন থেকে আপনারা দেখছেন ইতিমধ্যেই বাংলাদেশের 1400 সোলজারকে তারা ফেরত পাঠাচ্ছে। এইভাবে আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশটাকে একটা ঘরের কোণায় ঢুকে দিচ্ছে। পৃথিবীর মানচিত্র থেকে হয়তো মানচিত্রও থাকবে, কিন্তু পৃথিবীর অন্য উন্নতশীল দেশ আমাদের একটা অসভ্য জাতি হিসাবে তারা ট্রিট করতেছে। আজকে যেখানে সেখানে আগুন সন্ত্রাস, আজকে এয়ারপোর্টে আগুন, আজকে ট্রেনে আগুন, মিরপুরে আগুন, অমুকখানে খালি আগুনের লেলিহান শিকায়। আমাদের এমনি তো দুর্বল রাষ্ট্র, অর্থনীতি দুর্বল, তারপরে ধ্বংসের রাজনীতি শুরু হয়ে গেছে। এর পিছনে কারা? এখনো পর্যন্ত আপনারা কী কমিশন গঠন করছেন, কী তদন্ত রিপোর্ট আসবে জানি না। তো এই অবস্থা চলতে থাকলে এই দেশটা একদিন আমাদের সেই যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আর থাকবে না। আসুন আমরা এই কথাগুলো, আমাদের মেসেজগুলো বা আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে কাছে আমরা পৌঁছায় দিই। আজকে বিভিন্ন দলের এক ধরনের কথা বলতেছে একরকম, কাজ করতেছে একরকম। কথা বলতেছে ফেরেশতার মতো, কাজ করতেছে শয়তানের মতো। একই অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের যে আমি নাম বলতে চাই না, তারা বলে যে ইসলামের তারা কোরআনের আইনকে তারা চালু করবে, কিন্তু আসলে
তারা কোরআন বিরোধী কাজগুলো তারা মাঠ পর্যায়ে করছে। কোরআনে যে কথাটা মানা নিষেধ করা আছে সেই কাজগুলো তারা করছে। তারপরে এই ধর্ম ব্যবসায়ীদের আমাদের চিহ্নিত করতে হবে, তাদের মুখোশটা উন্মোচিত করতে হবে। আমরা যখন সভা সেমিনার হবে তখন এই কথাগুলো আমরা ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আমরা উপস্থাপন করব। আমরা প্রত্যেক জায়গায় তারা কোন জায়গায় কোন কথা বলছে, সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা, এই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করব সময় আসলে। তাই বলতে চাই, পরিচ্ছন্ন রাজনীতি করেন, আপনার কথাগুলো বলেন, আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কথাগুলো বলেন, মানুষ যদি সন্তুষ্ট হয় আপনাদেরকে ভোট দেয়, আলহামদুলিল্লাহ। আমাদের যদি ভোট দেয় আমরা হব সেই অন্য কাউকে বিএনপিকে ভোট যদি তারা চায় বিএনপিকে তারা ভোট দেবে। মানুষের যে ইচ্ছার প্রতিফলন এটা ভোটের মাধ্যমেই করতে হবে। আমার এই ধরনের ব্ল্যাকমেলিং করে সাধারণ মানুষকে অন্ধকার যে আপনারা আমাকে অমুককে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবেন, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে সাধারণ মানুষকে, আমাদের এই ইসলাম যারা ধর্মের অনুসারী সেই মানুষগুলোকে আমাদেরকে এই সঠিক কথাগুলো জানাতে হবে। সেই জন্য আপনারা ওয়ার্ড লেভেলে আসেন, ওয়ার্ড লেভেলে যে আমাদের উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলো উইদিন শর্ট টাইম আপনারা প্রত্যেকটা সেন্টার কমিটি করে ওয়ার্ড কমিটির একটা পূর্ণ স্ট্রাকচার তৈরি করার জন্য আমি অনুরোধ করছি। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে যাতে আমরা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণ করার মতো শক্তি সামর্থ্য রাখতে পারি, সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করা হলো আমাদের দায়িত্ব।